আচ্ছা, একবার ভাবুন তো যে আপনি দুনিয়াতে নাই। হ্যাঁ, দুনিয়াতে নাই, কি হবে? আপনার রেখে যাওয়া যে সম্পদগুলো, সেগুলো সেগুলো কি থাকবে? হ্যাঁ, থাকবে, তবে অন্যের আন্ডারে। যে আপনি সুখের জন্য কোটি কোটি টাকা অবৈধভাবে ব্যয় করেছেন, কোটি কোটি টাকা আপনি ইনকাম করেছেন শুধু সুখের জন্য, সুখার জন্য, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, নাতিন পুতিনের জন্য। কিন্তু একটা সময় আসবে যখন আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি কোটি কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানালেন, যে বাড়ির ভিতরে আপনি বিদেশি মার্বেল টাইলস ব্যবহার করলেন, দামি দামি ঝর্ণা ব্যবহার করলেন, দামি দামি ফুলের টব ব্যবহার করলেন, আরো অনেক লাইটিং ব্যবহার করলেন, দামি খাট ব্যবহার করলেন, তোষক ব্যবহার করলেন, চাদর ব্যবহার করলেন, জানালার চারকিনিস দিয়ে ডিজাইন করলেন। এক কথা কি, আপনি সুখের জন্য, দুনিয়াতে সামান্য সুখের জন্য যা যা করার দরকার ওই বাড়িটাতে আপনি তাই খরচ করছেন। আপনার হিসাব নাই ওই বাড়িতে আপনি কত টাকা খরচ করছেন। শুধু কেন করছেন? সামান্য কিছু সুখের জন্য। কিন্তু একটাবার কি চিন্তা করেছেন যে আপনি যখন মারা যাবেন তখন আপনার অবস্থাটা কেমন হবে? আপনার সম্পদগুলো কোথায় যাবে? এই সম্পদগুলোকে আপনার সাথে কবরে যাবে। এই সম্পদ, আপনার বাড়ি, এত দামি আসবাবপত্র, দামি ফুলের টব, মার্বেল টাইলস দিয়ে বাড়ি করা, ফুলের চারদিক দিয়ে ফুল দিয়ে সাজানো, সামান্য কিছু দুনিয়া থাকার জন্য, সুখের জন্য এত কিছু করলেন, কিন্তু পরকালে যেখানে শুরু আছে শেষ নেই, ওই জায়গাটা থাকার জন্য আপনি বিন্দু মাত্র আপনি অনুশোচনা হয় না, বিন্দু মাত্র আপনি কোনো শোষণা হয় না। আজকে আপনি হতাশ, দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু যখন আপনি মারা যাবেন সর্বপ্রথম আপনাকে সেই দামি বাড়ির থেকে বের করে দেওয়া হবে। আপনার স্ত্রীকে বলবে ভয় করে লাশটাকে বের করো, সন্তানরা বলবে ভয় করে লাশটাকে বের করো। আপনাকে বাবা বলে সে তখন আর বলবে না, সবাই বলবে লাশ, সন্তান বলবে লাশ, আপনার মেয়ে বলবে লাশ, আপনার স্ত্রী, আপনার ছেলের বউ, ছেলে, মেয়ে, স্ত্রী সবাই বলবে লাশ, ঘর থেকে বের করো। কার জন্য করছেন এত কিছু? মৃত্যুর পরপরই আপনাকে বের করে দেওয়া হবে। এত দামি বাড়ি, এত দামি তোষক, এত দামি খাট, এত দামি উপরে ফ্যান, ঝর্ণা সবকিছু লাগাইছেন, এসি লাগাইছেন, সবকিছু থেকে আপনাকে বিতাড়িত করে তোষক থাকবে না, নিচে একটা পাটি দিয়ে, যেখানে আপনি জন্মের পর ঘুমান নাই, আপনার মা আপনাকে ভালো জায়গায় ঘুমিয়েছে, খারাপ জায়গায় শুয়ে, ওরকম একটা পাটিতে আপনাকে শুয়ে দেওয়া হবে, উপরে একটা নোংরা চাদর, একবার সবচেয়ে কম দামি চাদর আপনার গায়ের মধ্যে ঢেলে দেওয়া হবে। সেদিন আপনার দামি বিদেশ থেকে আনা চাদরটা আপনার গায়ে আর দিবে না, কারণ এটা নোংরা হয়ে যাবে, এটা লাশের উপরে দিলে সে তার আর গায়ে দিবে না, এখানে দিবে না। আপনার সম্পদ গুলো নিয়ে তারা ভাগাভাগি করা শুরু করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, সূরা মুলক, আল্লাহ ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র তাকে পরীক্ষা করার জন্য, যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল, সবচেয়ে প্রিয় বান্দাকে, যার সবচেয়ে উত্তম আমল আল্লাহর কাছে দেখাইতে পারবে, তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করে। যে ব্যক্তি সকল যে দুনিয়া থাকা অবস্থায় তার জান্নাতটাকে অর্জন করে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, না খেয়ে পেটে পাথর বেঁধে দিন প্রচার করেছে। আল্লাহ রাসূল যদি চাইতেন পুরা মক্কাটাকে আল্লাহ তাআলা সৈন্য দিয়ে ভরে দিতেন, কিন্তু নবী আলাইহিস সালাম তো চান নাই, তিনি তো দুনিয়া চান নাই। তিনি যদি দুনিয়া চাইতেন আল্লাহ ভরে দিতেন, কিন্তু আল্লাহ রাসূল চান নাই। আল্লাহ রাসূল জানেন দুনিয়া হচ্ছে তুচ্ছ,
শয়তানের ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে ধোঁকা, লালসা, মায়াজাল। শয়তান এখানে আমাদেরকে সুন্দরটা দেখায়, চাকচিক্যটা দেখায়, আমাদেরকে চাকচিক্যটা দেখায়, আর সেটার ভিতরে আমাদেরকে মগ্ন করে রাখে। আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদের বাড়ি আমাদের থেকে চলে যাবে, আমাদের থাকবে না, এটা আরেকজনের দখলে চলে যাবে। আপনি এত দামি বাড়ি, এত দামি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক গেলে সবকিছু অন্য নামে চলে যাবে। আপনি মৃত্যুর পরে তারা ভাগাভাগি শুরু করে দিবে। মৃত্যুর 40 দিন যাইতে যাইতে আপনাকে তারা ভুলে যাবে, আর মনে করবে না। এদের দুনিয়াতে ছিলেন, এত কিছু অর্জন করে দিয়ে গেছেন, এগুলো তারা মনে করবে। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। এই জন্য জীবন থাকতে জীবনকে মূল্য দেন, এবং জীবন থাকতে আপনার আমলকে আপনি পরিপূর্ণভাবে উদ্ধার করে নেন, যাতে কবরের প্রথম স্টেশন আপনি পার করতে পারেন। নামাজকে প্রাধান্য দেন। জীবন হচ্ছে ধোঁকা, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ার মায়া আমাদের থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখজিরু সিরকে হাজিমিল লাজ্জাতাল মাউত। দুনিয়ার অধিক স্বাদ মায়াকে ত্যাগ করে আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে ওই ব্যক্তি হচ্ছে সফল, ওই ব্যক্তি হচ্ছে মুমিন, ওই ব্যক্তি হচ্ছে তাকওয়াবান, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ ভীরুতা। যে ব্যক্তি আল্লাহকে ভুলে নাই, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে ভুলবেন না। সুস্থ আছেন, এজন্য কিভাবে নিজের আমলকে পরিপূর্ণ করতে পারবেন? আপন জন আপনাকে ভুলে যাবে, এটা মানতে হবে। আপনাকে সেদিন দামি বাড়ি ঘর থেকে বের করে দিয়ে 3.5 হাত মাটির ভিতরে, গর্তের ভিতরে রেখে চলে আসবে, আর খবর নেবেন কার লাগে এত কিছু করলেন, কে আপনি, কে কার জন্য এত কিছু করলেন, মায়া দেখালেন, টাকা পয়সা গুছালেন, সবকিছু নিমিষে শেষ। 3 টুকরো সাদা কাপড় নিয়ে শুরু যেতে হবে ভাই। কিন্তু যদি বাড়ি, গাড়ি, টাকা পয়সা কিচ্ছু না নিতে পারেন, শুধু আপনার আমল, নেক আমল নিয়ে কবরে যাইতে পারেন, আপনি সবচেয়ে ধনী ব্যক্তি। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন, জুহজিআনিন নার উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ওই ব্যক্তি সফল যাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে রাখা হবে, ওই ব্যক্তি হচ্ছে সফল, আর নয় কেউ সফলতা পায়নি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সফলতার গল্পই বলেছেন। এই জন্য সফলতা শুধুমাত্র দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে অর্জন করে নেওয়াই হচ্ছে সফলতা। এই জন্য আমি অনুরোধ করবো সবাইকে, আমার মন থেকে বলছি, ভাই দুনিয়ার জীবন ছেড়ে দেন, আখিরাতকে স্মরণ করেন, আখিরাতের জীবন লালন করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবিও সুন্দর করবেন, আখিরাতও আমাদের জন্য সুন্দর করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।